বর্তমানে আমার কতগুলো হাঁস থেকে কতগুলো ডিম পাচ্ছি এবং কত টাকা লাভ হচ্ছে এবং এই হাঁসগুলোকে কী কী খাবার দিতেছি, তো সব কিছু একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, তো এখান থেকে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমি সোনালী মুরগিগুলো বিক্রি করা শুরু করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সব মুরগি বিক্রি করে শেষ করতে পারিনি। এখনও পর্যন্ত ৮০টা মুরগির মতো রয়েছে। তো এই মুরগিগুলো এই কয়েকদিনের মধ্যে আমার সেল হয়ে যাবে। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোর মধ্যে কয়েকটা পাখি বর্তমানে আমার ডিম দিচ্ছে। বর্তমানে যেহেতু আমার খামারে বিভিন্ন বয়সের হাঁস, মুরগি আর কোয়েল পাখি রয়েছে, তো সেক্ষেত্রে আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে খাবার মেনটেনে। তো একেকটা পাখির যেহেতু বয়স অনুযায়ী খাবার একেক রকম হয়, তো এক্ষেত্রে এটা মেনটেন করতে একটু সমস্যাই হচ্ছে। তো সেক্ষেত্রে সবগুলো পাখিকে আলাদা, আলাদা খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলে, তো সবার জন্য বর্তমানে আমি একই খাবার দিচ্ছি। তো হাঁস, মুরগি, কোয়েল পাখি সবগুলোকে বর্তমানে আমি ফ্রি সার দিচ্ছি। তো এক্ষেত্রে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিমের পার্সেন্টেজটা কমে গেছে। যেহেতু হাঁসগুলো রানিং ডিম দিতেছে, তো এদের খাবার বর্তমানে লেয়ার, তো সেটা দিচ্ছি না বলে ডিমটা একটু পরিমাণে কম পাচ্ছি। তো বর্তমানে এখানে আমার রয়েছে ৯০টা হাঁস, যদিও বা কয়েকদিন আগে আমি ১০টা হাঁস বিক্রি করে দিয়েছি। তো এই ৯০টা হাঁসের মধ্যে এখানে পুরুষ হাঁস রয়েছে ১২ পিস আর বাদবাকি সব মহিলা হাঁস। তো এই হাঁসগুলো থেকে বর্তমানে আমি ১৮ পিস ডিম পাচ্ছি। তো ১৮ থেকে ২০টা বর্তমানে ডিম পাচ্ছি। তো এর একটাই কারণ, সেটা হচ্ছে এই হাঁসগুলোকে বর্তমানে আমি একটু খাবার কম দিচ্ছি। এদেরকে ধানটা বর্তমানে একটু বেশি দিচ্ছি, ফিডটা একটু কম দিচ্ছি, যার ফলে বর্তমানে যে ডিমটা পাচ্ছি, তো এই ১৮টা ডিমের বর্তমান মূল্য রয়েছে ৳২০০। তো দেখা যাবে হিসাব করলে বর্তমান এই ৳২০০ এদের খাওয়ার পেছনেই চলে যাবে। তাহলে বর্তমানে দেখা গেল আমার হাঁস থেকে বর্তমানে কোনো রকমের লাভ হচ্ছে না। তো যেহেতু আমার এই সোনালী মুরগিগুলো অল্প পরিমাণে রয়েছে, তো আমি বর্তমানে এই লেয়ার খাবারটাই এখন সবগুলো হাঁস, মুরগি, কোয়েল পাখি সবাইকেই দিব। কেননা যেহেতু কোয়েল পাখিগুলো আমার ডিমে চলে যাচ্ছে, তো এখন ওদেরকেও লেয়ারটা দেবো আর এই হাঁসগুলোকেও লেয়ারটা দেবো। এর সঙ্গে হাঁসগুলোকে অনেক দিন থেকে ভিটামিন, ক্যালসিয়ামও খাওয়ানো হয় না। তো এখন এদেরকে আমি ভিটামিন, ক্যালসিয়াম দেবো। সোনালী মুরগিগুলো যেহেতু বর্তমানে আমার বাইরে ছাড়া থাকে, তো সেক্ষেত্রে এদেরকে লেয়ার দিলে আমার কোনো রকম অসুবিধা হবে না। আর এই লেয়ারটা খাওয়ার ফলে আমার হাঁস এবং কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজটা ভালো চলে আসবে। পুষ মাসটা পেরিয়ে গেলে যেহেতু হাঁসের ডিমগুলো আমি ইনকিউবেটর মেশিনে বসাবো, তো সেক্ষেত্রে এখন এদেরকে প্রপার খাবার দিতে হবে। তো আশা করা যায় এই খাবারটা দিলে হাঁসগুলো কয়েকদিনের মধ্যে প্রপার ফুল প্রোডাকশনে চলে আসবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।